এটা কিন্তু তার ওই কালার চেয়ে একটু ভালো ফর্সা দেখাবে। দেখায় কি দেখায় না বাবা? হয় কি হয় না বলো? মানে এখানে রৌদ্র পড়ে না তো ময়লাও তেমন ঢোকে না, তো অবশ্যই ফর্সা হবে। ঠিক তেমনি পর্দাশীল মহিলাকে বিয়ে করো, আর যেই মেয়ে দাড়িওয়ালাকে পছন্দ করবে না ওকে বিয়ের আগেই 3 তালাক দাও। ওকে বিয়ের পরে বিয়ের আগেই দাও। ওই দাড়িওয়ালাকে পছন্দ করে কোন মুসলমানের মেয়ে? ঠিক ঠিক না বলেন? দাড়ি রাখুন, দাড়ি রাখার ফজিলত অনেক। সবাই এসে দেখে আমিনাকে দেখে ঘুরে ঘুরে চলে গেল। এইবার রাত্রে বেলায় আমিনা আব্দুল্লাহর সঙ্গে মোহব্বত হলো। ও বাবা রে, কত কথা খুলে বলবো রে বাবা, দিলের মধ্যে খালি গুজগুজ গুজগুজ করে, কোন কথা বলবো কোন কথা ছাড়বো। এইদিকে দেখো দেখতে দেখতে সময়টা বাড়তে চললো। বাবু রে, আব্দুল্লাহ আমিনার সঙ্গে মোহাব্বত হলো। যে রাত্রে বেলায় মোহাব্বত হয়েছিল, ওই আব্দুল্লাহ যে নূরখানা ছিল মুনতাকিল হতে হতে আসছিল, ওই নূরখানা আমিনার গর্ভে চলে গেছে। আমিনার গর্ভে যাওয়া তো আসমান খুশি মানিয়েছিল, আপনার জমিন খুশি মানিয়েছিল, পাহাড় পর্বত গাছপালারা পশু পাখিরা খুশি মানিয়েছিল। আজকে আমিনার পেটে ওই নূরখানা গিয়ে প্রবেশ করেছে। বাবারে, এরকম হতে হতে 1-2 মাস কেটে গেল। সংসার চলে ভালোভাবে, দিন পর্যায় শিকারি করে। একদিন আপনার 9 ভাই মিলে বলে, আব্বা গো, ওই আমার আব্বা শোনো, এইভাবে আর কয়দিন চলবে বাবা গো? বাবা গো, ব্যবসার সিজন তো চলে আসছে, এই যে 2 দিন পর সময় হবে সমস্ত মক্কা লোকগুলো ওই মদিনায় চলে যাবে ব্যবসা করার জন্য। আব্বা গো, আমরা 9 ভাই মিলে যাব। এইবার আব্দুল মুত্তালিব বলে, বেটা হারিদ রে, তাহলে তোর ছোট যে ভাই আছে আগে নাই বিয়ে করেনি, এখন তো বিয়ে শাদী হয়েছে, আমার নাতি আসবে নাতনি আসবে পৃথিবীর বুকে, সংসার আপনার কিছু আয় ইনকাম করতে হবে। ওই আব্দুল্লাহকে একবার জানায়, আব্দুল্লাহ যদি তোমাদের সঙ্গে ব্যবসায় যায়, বাবা রে, আব্দুল্লাহকে একবার জানাবা যদি আব্দুল্লাহ ব্যবসায় যায়। বলে ঠিক আছে গো, ঠিক আছে আমরা জানাবো। এইবার ভাই আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ আমরা কালকে সকাল বেলায় চলে যাব ব্যবসাতে, তুমি কি যাবে ভাই বলো? আব্দুল্লাহ বলে, ভাইরা রে, কবে দুনিয়ার মুখে আমার সন্তান আসবে? ও ভাইরা, যদি ইনকাম না করি আমি আমার সন্তানকে কি খাওয়াবো বলো? বলে ঠিক আছে, কালকে সকাল বেলায় আমিও তোমাদের সঙ্গে যাব। এইবার রাত্রে বেলায় আমিনা আর আব্দুল্লাহ একে বিছানায় শুই। বাবারা, সোনার মানিকেরা, মা খালারা গো, ও মা খালারা শুনে যান, মা রাতের বেলা মা জননী এইবার হযরত আমিনা আর আব্দুল্লাহ একে বিছানায় আছে। আমিনা শুনে নিয়েছে। আব্দুল্লাহ গিয়ে বলে, বিবি আমিনা রে, কালকে সকাল বেলায় হলে আমি আমার 9 ভাইয়ের সঙ্গে ওই মদিনায় ব্যবসার মধ্যে রওনা হয়ে যাব। আমিনা বলে, ওগো তুমি রওনা হয়ে যাবে, আবার কবে আসবে বলো? আব্দুল্লাহ বলে, ও আমার বিবি রে, শোনো শোনো শোনো, ব্যবসা করতে মাত্র 1 মাস সময় লাগে, এই 30 দিন সময় লাগে, আর 30 দিন গত হয়ে গেলে আমি আবার গ্রামে রওনা দিব, আবার তোমার কাছে চলে আসব। এইবার আমি না রাত্রে বেলা ঘুমাই না, একাদ করে আর ও কাজ করি, একাদ করে আর ও কাজ উল্টে। আব্দুল্লাহ বলে, আমি না রে, কেন তোমার চোখে ঘুম নাই রে বিবি? ও বিবি ঘুমাও না কেন বলো? আমি না মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আল্লাহ, আমার স্বামী ব্যবসার মধ্যে যাবে, মনে মনে মনটা যেন বলে, আমি না শোনো, তোমার স্বামী ব্যবসার মধ্যে যাবে, ওই ব্যবসাতে গিয়ে যদি তোমার স্বামী ঘুরে না আসে, তুমি বিধবা হয়ে যাবা, তুমি বেচারা হয়ে যাবে। আমি না বলে, স্বামী গো চোখে আমার ঘুম না,
নাই, চোখে আমার ঘুম নাই গো স্বামী। এ বিবি কি মনে বাবুরি, কি মনে মনে ভাবো বিবি রে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কোনো তোমায় চিন্তা করতে হবে না। আমি ঠিক ফিরে আসবো, আল্লাহর ইচ্ছাতে আমি ঠিক ফিরে আসবো। ও বিবি শোনো, চিন্তা করবা না, করবা না, করবা না, আমি ঠিক ফিরে আসবো রে বিবি। আমি না বলে নতুন আপনার আমার পোশাকখানা খুলে দিলাম, নতুন একটা বেডশিট ছিল, বিছানি ছিল, এই বিছানিটা উঠিয়ে দিলাম। বিছানিটা যেমন উঠালাম আমি উঠিয়ে রেখে দিলাম, কালকে সকাল হলে আমার স্বামীটা বিদেশের মধ্যে রওনা হবে। আমি না বলে মনে মনে ভাবে, স্বামী গো যাও, আল্লাহ যেন তোমাকে যেমনই যাবা তেমনই যেন ফিরে আনা। ঠিক আছে যাও, যাও, যেমন যাবা তেমন যেন আবারও ফিরে আসে, আমি দোয়া করবো। বাবা, কাউরে স্বামী যদি বাইরে যায়, বিদেশে যায়, আপনার কেরালা, মুম্বাই, দিল্লিতে যায়, তো রাত হয়ে সকালবেলায় ট্রেনে উঠবে মালদা স্টেশনে গিয়ে। আহারে, বিবিটা যদি আসলে স্বামীকে মহব্বত কারণে ওয়ালি হয়, ও বিবির রাত্রে বেলায় চোখে ঘুম থাকবে না, চিন্তা করবে আল্লাহ আমার স্বামীটা ট্রেনে যাবে, কত ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, আল্লাহ যদি আমার স্বামী মারা যায় আর আমার সন্তানের কি হবে, আমারই বা কি হবে, আমি তো বেসাহারা হয়ে যাব, আমি তো বেওয়া হয়ে যাব, স্বামী হারা হয়ে যাব। আমিনার মন নানান প্রকার কথা বলছে। আর ওই সময় একটা রেওয়াজ ছিল, যার স্বামী মারা যেত ওকে ঘরে রাখতো না, ওকে ঘরে রাখতো না। তাই কবি লিখেছেন, আরে জান্নাতে ভরা ফারিস্তারা, জান্নাতে ভরা ফারিস্তারা দরুদ পড়ে গাগে নারা, জান্নাতে ভরা ফারিস্তারা দরুদ পড়ে গাগে নারা, সর্বসৃষ্টি খুশিতে মাতোয়ালা মাতোয়ালা, এলো বিবি আমিনার দুলারা। মায়েরা, তোমাদের ইজ্জত কবে থেকে বেড়েছে দেখো। তাই কবি লিখেছেন, আরে জান্নাতে ভরা ফারিস্তারা দরুদ পড়ে গাগে নারা, জান্নাতে ভরা ফারিস্তারা দরুদ পড়ে গাগে নারা, সর্বসৃষ্টি খুশিতে মাতোয়ালা মাতোয়ালা, এলো বিবি আমিনার দুলারা, এলো বিবি আমিনার দুলারা। কুফর জুলমাত ছিল দুনিয়া বিভরে, জিন্দা বেটিকে পুঁতে দিত কবরে। কুফর জুলমাত ছিল দুনিয়া বিভরে, জিন্দা বেটিকে পুঁতে দিত কবরে। সারা জামানা ছিল যে বড়ই অসহায়, স্বামীর মরণে স্ত্রী জীবন হারায়, স্বামীর মরণে স্ত্রী জীবন হারায়। আর হবে না অত্যাচার, এসেছেন নবীদের সারোয়ার। মা বোঝো, মা বোঝো, আর হবে না অত্যাচার, এসেছেন নবীদের সারোয়ার, হাতে কোরআন পারা, এলো মা আমিনারি দুলারা, এলো মা আমিনারি দুলারা। জান্নাত ভরা ফারিস্তারা দরুদ পড়ে গাগে নারা, সর্বসৃষ্টি খুশিতে মাতোয়ালা মাতোয়ালা, এলো বিবি আমিনার দুলারা, এলো বিবি আমিনার দুলারা। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার সবাই মিলে হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের ঘুম কি ধরে না? ঘুম আসে না? সত্যি বলছেন তো?
একজন 1000 টাকা দিয়ে প্রমাণটা দেন। আচ্ছা একজন 1000 টাকা দেবেন। বাবু কালেকশন করছে না, টেস্ট পরীক্ষা। কালকেও পরীক্ষা হয়েছে, আজকেও পরীক্ষা। আচ্ছা একজন 1000 টাকা দেবেন বাবু, একজন 1000 টাকা। আপনি কি নাম? ইউনুস আলী। নারে তাকবীর। এই দেখেন ইউনুস আলী ভাই আমার 1000 টাকা নবীর মহব্বত, নবীর মহব্বতে। আচ্ছা ওনার সঙ্গে সাথে কেউ আছেন? 1000 টাকা। 5টা মিনিট খালি একটু চেয়ে নিচ্ছি। একজন আমাকে বলছে ভাগনা হবে তো, বলছে মামা আমার বাড়িতে একদিন গেছে, গিয়ে দেখছে যে বাড়ি অবস্থা। বলছে মামা বাড়ি অবস্থা কেন? তাই বললাম কেন, কি হলো? তো বলছি এতগুলো টাকা আপনি নিচ্ছেন তো বাড়ি চেয়ে মতো করতে পারেন না। তাই বললাম এতগুলো টাকা মানে? তো বলছে আপনি তো আমাদের গ্রামে নরমাল 4 বছর ধরে জলসা করতেছেন, 3 লাখ টাকা করে নিচ্ছেন। আমরা 3 লাখ টাকা নিলাম মানে? তো বলছে কালেকশন যে নিচ্ছেন যে লোকের কাছ থেকে, ওটা কোথায় যাচ্ছে কোথায়? আমাদের হারে খ্যাপা খ্যাপা ও কালেকশন নিয়ে তোমার মসজিদের আপনার মাদ্রাসার কাজ হচ্ছে। তো জিজ্ঞাসা করছে যে মসজিদের কাজ না আপনি নিচ্ছেন? হ্যাঁ অনেকে ধারণা মৌলবি বুড়ি সব টাকা নেয়। না বাবা, মৌলবি নেয় কিছু কিছু মাত্র নিয়ে যায়, বাকিটা সবই থেকে যায়, সবই থেকে যায়, শুধুমাত্র পরিশ্রমের পারিশ্রমিক। আচ্ছা এটা আর অন্য কিছু না। আচ্ছা 2 নম্বর কে দেবেন বাবা? 1000 টাকা চপ্পট একটু বলুন তো, 5টা মিনিট একটু দেখে নি। বলুন বলুন 2 নম্বর কে আছে 1000 টাকা দেবে? কালকে 500 টাকা চেয়েছি, 1000 টাকা আজকে চাচ্ছি। 2 নম্বর আছে বাবা কেউ? মায়েরা তোমাদের মধ্যে থেকে 1000 টাকা দেবে না মা? একজন মা 1000 টাকা দেন মানে আছো মা? আচ্ছা কোনো মা যদি থাকো তো হয় বলে পাঠাও বা দিয়ে পাঠাও, দিয়ে বলে পাঠাও বা দিয়ে পাঠাও। আচ্ছা কেউ? একজন ভাই 2 নম্বর চটপট নবীকে ভালোবেসে এতগুলো লোক যদি দোয়া করি তা কারো না কারো দোয়া তো নিশ্চয় কবুল হবে। আর যে দান করলো সে তো অবশ্যই জান্নাতে যাবে। তো একাই জান্নাতে যাবে কেমন লাগলো না? 2 জন হলে একটু গল্প সল্প করতে করতে বিড়ি খাইতে খাইতে যেত জান্নাতে। আল্লাহ সুবহানাল্লাহ। এখন দেখেন সিগারেট আর বিড়ি খাওয়ারও একটা জামাত হয়। জি আছেন 2 নম্বর ভাই কেউ? চটপটে থাকলে তো হাতে দেখাবে বা আমি দেবো মসজিদে আল্লাহর ঘরের জন্য। হয়তো ভাবছেন কালকে দেবো, ভাই বলা যায় না কার কখন মুহূর্ত চলে আসবে। কালকেও দেবেন, অসুবিধা কি আছে? দান করার পরও আরো দান করা যায়। দেখেন আল্লাহ আপনাকে সপ্তাহে কত 1000 টাকা ইনকাম করার তৌফিক দান করে দেয়। এদিকে আপনারা ভুট্টা আবাদ করেন, ভুট্টা, তাই না? ভুট্টা এক দেশে শুনছিলাম আপনার উত্তর দিনাজপুরে ওর নাম হলো মকাই। মকাই আমি আর চিনতাম না মকাই কাকে বলছে, ভুট্টাই বলে জানতাম। ওরে নাম যেবার মকাই আর কে জানে? এক লোক যেমন দিল্লিতে যাওয়ার জন্য ট্রেনে চলেছে, আর জাহাজ বাপু এই বাঙ্গাল ক্রস করে গেছে দিল্লির কাছাকাছি, ঢোকা ঢোকা ভাব। আর এমন তো অবস্থায় রাত্রে বেলায় এক লোক উঠে বলছে সমস্যা সমস্যা 3 का 20 সমস্যা লিজিয়ে সমস্যা গরমা গরম। এই লোক জানতো যে সমস্যা মানে ভেজাল বাঁধানো। এ বলছে আরে ভোরবেলা ফের ভেজাল কে বিক্রি করে? সমস্যা পেট হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে নগদ দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার দান কবুল করুক ভাই। হ্যাঁ লোক বলছে যে সমস্যা, হারে এত কিছু খেলাম সমস্যাটা খাইনি। তো 20 কাপে 3 ফের এই ফের মানুষ একটা সমস্যাই বাঁচে না, এই ফের 3-3টে সমস্যা বিক্রি করছে। নিয়ে তো দেখি এই জাহাজটা কিনে বলছে ভাই আমাকে দেন, তো নিয়ে দেখছে 20 কা 3 সিঙ্গাড়া হাতে দেখছে। হাই হাই তুই তো সিঙ্গাড়া রে, বাড়িতে ছিল সিঙ্গাড়া, এখানে ছিল সমস্যা। সেই হলো বিষয়। ভুট্টা আর মকাই একই জিনিস। আচ্ছা 2 নম্বর কি আছে ভাই? 1000 টাকা। 1000 টাকা কেন? 2 নম্বর 4টা করে বলেন, জীবনটাকে আগিয়ে নিয়ে যাই। আছেন কেউ ভাই আমার? যদি মন চায় আপনাদের চেহারা চাচ্ছে, মনটাও চাচ্ছে দেওয়ার জন্য, কিন্তু শয়তান বলছে খবরদার বলবি না, খবরদার বলবি না। ইবলিশ বলছে জি জি ভাই 1000 টাকা কি আছেন দেন আমার চটপটে বলুন। 2 নম্বরে 2 নম্বর আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, বা আপনার মেয়ের জন্য, বা আপনার স্ত্রীর জন্য, বা আপনার শাশুড়ির জন্য, বা আপনার শ্বশুরের জন্য। হ্যাঁ যার জন্য পারেন। 2 নম্বর 1000 টাকা কি আছেন বলুন, চটপট চটপট দেরি নয়, তাড়াতাড়ি করে বলুন। 1000 টাকা 2 নম্বর ব্যক্তি। আচ্ছা এই 2 নম্বরটা নিয়ে আমি ঈশ্বর জীবনটাকে আরো আগে নিয়ে যাচ্ছি। দেখেন জীবনে এখনো বহুত লম্বা আছে। 5 দিনের জীবন শুনেন, 7 দিনে 8 দিন হলে আর একটু লম্বা করে বিস্তারিত বলতে পারতাম, কিন্তু 5 দিন মনটা চাইছে যে তাড়াতাড়ি বলি তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি বললে তো আর হবে না, সময় যাবে জাগাচ্ছে, সময় তো আগায়। 2 নম্বর কে আছে চটপট বলুন, চটপট। আছে কেউ দেনওয়ালা ভাই? 2 নম্বর মন চাইছে কিন্তু দেওয়ার জন্য। নবীর দিবানা অবশ্যই বসে আছে। দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনা,
একবারও সুবহানাল্লাহ বলিয়েন না। জোরে বলে দেন, হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ। দেখে নাও মদিনা আকা, দেখে নাও মদিনা, দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনা। মদিনাতে গেলে পরে দেখব নবী তোমারই রওজা খানা, দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনা, দেখে নাও মদিনায় আকা, দেখে নাও মদিনা। নাই ভাই, 2 নম্বর কেউ নাই? 2 নম্বর কেউ নাই জানেওয়ালা ব্যক্তি? মন চাইছে না? কারো মনটা চাচ্ছে না যে 2 নম্বর আমি দিব? 2 নম্বর নামটা লেখাই সুবহানাল্লাহ। কালকে তো আপনি 500 টাকা দিয়েছিলেন না, আজকে আবার 1000 টাকা, মানে মোট 2 দিনে 1500 টাকা গেল। জি অবশ্য গেল না এলো, গেল না এলো কেন? আল্লাহর রাহে যদি 1 টাকা খরচা করেন তো আপনি 10 টাকার তার বদলা পাবেন। তো 1000 টাকা দিলে 10,000 টাকার বরকত পাচ্ছেন। তবে গেল কোথায়? সব তো আসলো, তো ডবল আসলো। আর আজকে 1000 টাকা দেন তো 10,000 টাকার বরকত এসে ঢুকবে। তোমার কোথায় গেল? যায়নি তো আসলো। সুবহানাল্লাহ। ভালো আপাত, এই দেখেন 2 নম্বর 1000 টাকা হয়ে গেল, 2,000 টাকা হয়ে গেল। তবে মাদের দিকে কিন্তু মা 1000 টাকা ইয়া দিয়েই নেই, কসম খেয়ে আসছে বুঝি। মায়েরা 1000 টাকা তোমাদেরকেও দিতে হবে মা। 2 জন মা জনি আর রেডি হয়ে যাও, চলে না আপনার কি বলছিলেন? আমি না ঘুমাই না। আমি না বলে স্বামী গো কালকে চলে যাব। ঠিক আছে চল চল। সকাল যেমনই বলো হযরত আমিনা আব্দুল্লাহর দিকে দেখতে আছি, আব্দুল্লাহর দিকে দেখতে আছে গো। আব্দুল্লাহ এইবার ঘোড়াকে সাজিয়ে নিয়েছে। যেই ঘোড়াটার উপরে উঠত, যে উটনিটার উপরে উঠত, ওই উটনিটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আমিনা ওই উটনিটার কাছে গিয়ে এইবার আব্দুল্লাহ আব্বার কাছে গিয়ে বলে, আব্বা গো আমাকে বিদায় দাও। বিদায় দাও মানে? ওরে বেটা বিদায় দিব কেন? কেন বিদায় দিব রে বাবা? আবারও তো ঘুরে আসবি। বল আসি আবারও চলে আসবো ঘুরে। বিদায় দাও কেন বললি? যেমন বিদায় দাও বলি হযরত আব্দুল মুত্তালিব বলে, আমার দিলটা চমকে উঠলো, আমার মনটা চমকে উঠলো গো বিদায়ের কথাটা শুনে। আমার মনটা চমকে উঠলো। ও বাবারে সোনার মানিকেরা শোনো, আব্দুল্লাহ আব্বাকে বলে গিয়ে কাবার কাছে গিয়ে বলে, কাবারি ও কাবা শোনো, আমি আব্দুল্লাহ মনে হয় চলে গেলে বুঝি আর ফিরে আসবো নারী। ও কাবারি আমি তোকে সাক্ষী রেখে গেলাম, আমি তোকে দিয়ে গেলাম, আমার আমিনার জিম্মাটা আমি তোকে দিয়ে গেলাম। কাবারি আমার আমিনাকে একটু দেখবি, আমি তোকে আমি জিম্মাটা দিয়ে যাই, তোকে দায়িত্বটা দিয়ে গেলাম। বাবারে এইবার আমিনার কাছে গিয়ে বলে, আমিনা আমায় তুমি বিদায় দাও, আমায় তুমি বিদায় দাও। ওই ব্যবসার মধ্যে আমি রওনা হব। ও বিবি আমিনা আমায় বিদায় দাও, বিদায় দাও। যেমন বিদায় দেওয়া কথা বলা, এইবার স্বামীর হাতখানা ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। যে দেখেন 1000 1000 2000 নগদ দিয়ে দিল। বাবারে সোনার মানিকেরা সোনার চাঁদেরা শোনো, এইবার আমিনা স্বামীর হাতখানা ধরে ফেলেছে। স্বামী গো বিদায় দাও কেন আপনি কথা বললেন স্বামী? ও স্বামী গো এ কথা মুখে নিতে হয় না। বলে বিবি রে ব্যবসাতে গেলে আর ফিরে আসবো কি আসবো না এটা আমি বলতে পারি না, একমাত্র বলতে পারবে আল্লাহ। বিবি
তুমি আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি ওই ব্যবসা শামসিরিয়া দেশে মদিনায়। বিবি রে, যদি আমি ফিরে আসি আবার দেখা হবে, আর যদি ফিরে না আসি বিবি, তোমার সঙ্গে আর থাকতে পারলাম না। যদি তোমার সঙ্গে কোনো বেয়াদবি ভুল ত্রুটি করে আঘাত দিয়ে থাকি বিবি, তুমি আমায় মাফ করে দিও। আহারে, যেমনই এ কথাটা শোনা, আমি না স্বামীর হাতে ধরে বলে, স্বামী গো আবার কেমন কথা, মাফ করে দিও। তার মানে বুঝেছি আপনি মদিনাতে গেলে আর হয়তো ফেরত আসবেন না। কাঁদবি কাঁদবি না, কাঁদবি না রে, কাঁদবি না। চোখের পানি ফেলে আমি না, চোখের পানি গড় 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 করে বয়ে যায়। আমি না চোখের পানি ফেলে। আব্দুল মুত্তালিব বলে, বেটি আমি না কি হলো? বলে, আব্বা গো, আমার স্বামী ব্যবসাতে যাচ্ছে, আব্বা যদি আবার ফিরে না আসে আমি বেওয়া হয়ে যাব, আমি বেচারা হয়ে যাব, তাই জন্য আমি কাঁদি গো। আব্দুল্লাহ চোখেও পানি, আমিনারও চোখে পানি রে বাবা। এইবার কান্না করে দুইজনে। আব্দুল মুত্তালিব বলে, বেটি আমিনা রে কাঁদেবি না, আব্দুল্লাহ ওই ব্যবসাতে যাচ্ছে রে মা, আবার 1 মাস ব্যবসা হয়ে গেল, আবার ফিরে আসবে, ফিরে কাঁদবি না রে, কাঁদবি। কিন্তু আমিনার মনটা বলে গেল, আমিনা রে, আমিনা তোর স্বামীকে ওই জীবিত দেখে আজকে বিদায় দিবি, আর কোনদিন এইরকম জীবিত দেখতে পাবি না। তোর স্বামীকে হারিয়ে দিবি, হারিয়ে দিবি। আমিনার মনটা বারবার এইরকম বলে। ওই ওটার পেটে চড়ে এইবার আব্দুল্লাহ রওনা হয়ে গেল। আরে সবার আগে আছে আব্দুল্লাহ, সবার লাস্টের ওঠে, ওটের পেটে চড়ে সিরিয়া সামনে সে মদিনায়। ও বাবার, একদিন গত হলো, 10 দিন গত হলো, 20 দিন যেমনই গত হলো, আমি না একদিন স্বপ্ন দেখে, কে জানো আমার বুকে যে নূরখানায় আছে, এই নূরখানা হঠাৎ করে বুকের নূরখানা, সিনার নূরখানা উড়িয়ে যেন আসমানে চলে গেল। এই স্বপ্নটা দেখে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। কাকে বলবে, কাকে বলবে, কাকে বলবে? সকালবেলায় শ্বশুর আব্বার কাছে, আব্বা। হ্যাঁ মা বলো। বলে, আব্বা আজকে আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন মা? বলে, আমার বুক থেকে, আমার সিনা থেকে একটা নূর উড়ে যেন আসমানে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, আমিনা রে, বেটি আমিনা, মা এমন স্বপ্ন কেন দেখলি মা বল? এমন স্বপ্ন কেন দেখলি মা বল? আমিনা বলে, আব্বা গো, মানুষ স্বপ্ন দেখলে তো আর বলে কয়ে দেখে না। আব্বা গো, আপনার মুখটা কাঁদো কাঁদো কেন হলো? চোখে আপনার জল কেন আসলো গো আব্বা বলো? ও আব্বা বলো, বেটি আমিনা রে, ওই স্বপ্নটা যদি তোমার সত্যি হয় রে, তাহলে মনে হয় আমার আব্দুল্লাহ আর বুঝি বাড়িতে ফিরবে না রে। আব্বা গো, কি কথা বললে? আমার স্বামী বাড়িতে ফিরবে না, আমি পাগলি হয়ে যাব, আমি বেচারা হয়ে যাব, আমি স্বামী হারা হয়ে যাব। মক্কারে আমার স্বামী মারা গেলে ঘরে রাখে না, আমি স্বামী হারা হব। এটা আপনি কি কথা আমায় শোনালেন? অবে ঠিক
একটা বিবাহিত মহিলার বুকের নূর হলো তার স্বামী। ওই নূরটা যদি ওড়ে আসমানে যায়, তার মানে বোঝা গেল তার স্বামী আর দুনিয়াতে মনে হয় না। মা, কেন এ স্বপ্ন দেখলি বল? আব্বা গো, স্বপ্ন দেখলে তো আর বলে খুঁয়ে দেখে না। আর ওইদিকে 1 মাস পরিপূর্ণ হয়ে গিয়ে তারা এবার মক্কার দিকে রওনা দিয়েছে। আস্তে 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 আহারে ওই আবু নাখলিস্তান নামে একটি জায়গাতে এসে আব্দুল্লাহ হঠাৎ করে বলল, ভাইরা দাঁড়িয়ে যাও, ও ভাইরা দাঁড়িয়ে যাও, আমার পেটে ব্যথা। 10 ভাই বলল দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহর অসুবিধা হয়েছে, সবাই দাঁড়াও। 9 ভাই দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহকে বলে, ভাই রে তোমার পেটে ব্যথা? বলে হ্যাঁ আমার পেটে ব্যথা। বলে ভাই গো, এই গাছের ছাদে একটু আরাম করো। আরাম করার পর কয়েক মিনিট গত হওয়ার পরে আব্দুল্লাহকে বলে, ভাই ঘোড়ার পেটে চলো, উটের পেটে চলো। ওই উটটা তোমাকে নিয়ে বাড়িতে যাবে। আর বাড়িতে তোমার কি অসুবিধা, ওই অসুবিধা আব্বাকে বলবে, কাবার পাশে তোমায় বসাবে। আর ওই ব্যথা কাবার পাশে বসাতে তোমার ব্যথা ভালো হয়ে যাবে। আব্দুল্লাহর পেটের ব্যথা বাড়তে আছে, বাড়তে আছে। আব্দুল্লাহ বলে, ভাইরা রে, আমায় তোমরা হাত ধরে টানবা না, আমায় হাত ধরে টানবা না। কেন জানো? আমার পেটের ব্যথা আমি সহ্য করতে পারি না। 10 ভাই মিলে আব্দুল্লাহর হাত কানা ধরে যেমনই ওই উটনির পিঠে ওঠানো। আমি আব্দুল্লাহ বলে, আর পারি না সইতে রে, পারি না। ভাইয়েরা, আমায় ঘোড়ার পিঠে উঠাবে না, উটের পিঠে উঠাবে না। পেটের ব্যথা আর সইতে পারি না, পেটের ব্যথা আর সইতে পারি না রে। আমায় নামিয়ে দাও, নামিয়ে দাও। নামিয়ে দেওয়ানো হলো। বাবলা গাছের ছায়ার তলে আব্দুল্লাহকে নামিয়ে দেওয়া হলো। 9 ভাই মিলে বলে, আব্দুল্লাহ রে, আজকে তোর কি হয়ে গেল? পেটের মধ্যে ব্যথা গেল রে। ভাই কষ্ট করে যদি তুই মক্কাতে গিয়ে পৌঁছে যা, তাহলে তো ভালোই হবে। আব্দুল্লাহ বলে, শোনো, তোমরা 9 ভাই মিলে বাড়িতে যাও, আমার বুঝি আর ওই মক্কাতে যাওয়া হবে না। আরিস বলে, ভাইরে, মক্কাতে যদি তোর যাওয়া না হয়, আমরা বাবাকে কি জবাব দিব? আব্দুল মুত্তালিব আমার আম্মা যখন আমায় জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ কই, তখন আমি কি জবাব দিব? আব্দুল্লাহ সকলের আব্দুল বলে, রে ভাইয়েরা চলো, ভাইয়েরা রে, ওই আমার খালি উটনিটা নিয়ে গিয়ে আমিরার সামনে নিয়ে গিয়ে হাজির করবে। আমার আমিরা আমার পাবে না বলে মালিক কাঁদবে রে, আমার আমিরা মালিক কাঁদবে, আমার পাবে না বলে। ভাইয়েরা গিয়ে সান্ত্বনা দেবে, আমার আমিরাকে সান্ত্বনা দেবে, যাও। হারিস বলে, ভাইয়েরা রে, আব্দুল্লাহকে এখানে রেখে যে চলো, আমরা সবাই বাড়িতে যাও। আমরা সবাই বাড়িতে যাই। তবে আবুল আবু তালিব বলে, শোনো, এই ছোট ভাই আব্দুল্লাহকে বাবলা গাছের তলায় রাখলে হবে না। ওই বাড়িটা দেখা যায়, ওই বাড়ির বারান্দাতে গিয়ে আমরা রেখে আসি। আব্দুল্লাহকে ধরে ওই পাশের একটা বাড়ির বারান্দায় রাখানো হলো।
বাবারা শোনো, আব্দুল্লাহকে যেমন রাখাও, 9 ভাই 9টা উট নিয়ে রওনা হয়ে গেল মক্কাতে। আপনার ওই একটা খালি উট মিলে 10টা, 9 ভাই আছে, একটা উটে খালি। এইদিকে 1 মাস গত হয়ে গেল, আরো 5 দিন বেশি গত হয়ে গেল। এইবার উটনি নিয়ে তারা শুরু হলো বাড়িতে রওনা। আব্দুল্লাহ পেটের ব্যথা দিয়ে ওই বালের লাদি শুয়ে চটপট 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 করে। এমন তো অবস্থায় একটা রাখা ওই রাখালটা ওই রাস্তা দিয়ে যায় রে। যেতে যেতে রাখালটা দেখতে পাই কে যেন ওখানে শুয়ে গো। দৌড়িয়ে এসে বলে, চাচা গো, আপনি এখানে শুয়ে আপনার নামটা কি? বলে, বেটারা রে, ও রাখাল বেটা শোনো, আমার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি মারা যাই, আমার এখানে লাশটা নামার জন্য একটা লোক আসবে। হয়তো ওই লোকটার নাম হবে হারিস, আর না হলে তার নাম হবে আব্দুল মুত্তালিব। তুমি শোনো শোনো শোনো, এই হাতের আংটিখানা তোমায় আমি খুলে দিলাম রে। এই আংটিখানা নিয়ে ওই হারিস হোক আর আব্দুল মুত্তালিব হোক, যাই হোক না কেন, আংটিটা দিয়ে বলবে, আমার আমিনা গর্ভবতী আছে রে, গর্ভবতী। আমার আমিনার যখন পেটের ব্যথা উঠবে, এই আংটিটা পানিতে ধুয়ে ওই পানিটা পান করবে, তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। বাবা, এই আংটিটা হারিস নামে যদি কেউ আসে, আব্দুল মুত্তালিব নামে যদি কেউ আসে, বলবে আমার বিবির নাম আমিনা, ওই আমিনাকে যেন দিয়ে দে আংটিটা। ধরো, আংটিটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আংটিটা দিয়ে দেওয়ার পর আব্দুল্লাহ কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ যেন বিড় 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 করে কি যেন বলছিল, কিতাবে লেখা। আব্দুল্লাহ বলছিল, আল্লাহ গো, আমার তো মরণটা এখানে হবে। এই আবুয়া নামে নাকলিস্তান নামে জায়গায় আমার তো মাজার হবে। আল্লাহ গো, আমার বিবি আমিনা, আমার সঙ্গিনী আমিনা, ওই আমিনারও কবর যেন এই মদিনাতে হয়। আমার সন্তান যেটা দুনিয়ার বুকে আসবে, ওর যেন মাজার এই মদিনাতে হয়। আল্লাহ সেদিন বলেছিল, আব্দুল্লাহ রে শোনো, তোমার এই দোয়াটা আমি আল্লাহ ফেরত দিলাম না, বরং কবুল করে নিলাম। এই দোয়াটা আমি কবুল করে নিলাম। আর কিতাবে লেখা, আমিনার কবর ওই মদিনাতেই হয়েছে। আর নবী মুস্তাফা রওজা কোথায়? মক্কাতে না মদিনাতে? জোরে বলো, আরো জোরে। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে ভুলতে পারি, তোমায় ভুলতে পারি না। মদিনা ভোলা যাবে? মদিনা ভোলা যাবে? যাবে না। কারণ মদিনা এমন একটা দেশ যার হয় না তুলনায় শেষ। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সবে ভুলতে পারি, তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলিনি, আরো জোরে, ভুলিনি, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার জানের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও। সৃষ্টির শ্রেষ্ঠ বলি তোমায় দিল পরিচয়, আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও। সৃষ্টির শ্রেষ্ঠ বলে তোমায় দিল পরিচয়। ওই মদিনায় গেলে পরে, ওই মদিনায় গেলে পরে দুঃখ নামে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ছাড়িনি, ছাড়বো না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, এই দেখেন একটা বাঁচতে চললো, আর বেশি দূর আগে নিয়ে যাব না, কারণ যে আপনারাও সবাই কাজ কর্মেরই লোক। হ্যাঁ, তো সবাই কাজ কর্মের লোক। এখন কাজ নাই তো আগে ভাগে আসছেন না কেন? 10টায় যে আসতে বলা হয়েছিল, কোথায় ছিলেন? না বাবা। আচ্ছা, কাজ যদিও নাও থাকে তো নামাজ তো আছে নাকি? ফজরের নামাজ তো আছে। হাইয়ালা সালা, মুসলমানের সন্তান বলছে তাড়াতাড়ি পালা। কেন ইমাম সাহেব দেখতে পারি নামাজ পড়ার কথা বলবে? এক যুবককে বারবার যেমন বলে, এই তোর বাপকে শিয়ার, তোর বাপ মেম্বার সেক্রেটারি সমাজের হলো, আর তুই নামাজ পড়িস না কেন? নামাজ পড়িস কেন? নামাজ ধর। তো যুবকের একটু বাপু রক্তের গরম তো বুঝতেই পারছেন। একদিন খালে রাগের একদম রাগ নিয়ে এখানে ইমামের উপর এত রাগ, এই রাগে চলে গেছে নামাজ পড়ার জন্য। তো নামাজ গেছে জহরের নামাজ পড়তে। ইমাম সাহেব বলছে এতবার বললাম না জানি হয়তো বুঝে আজকে রেগে গেছে, রেগে আজকে গেছে নামাজ পড়তে। তো নামাজ পড়তে গিয়ে বাবা একদম রাগে রাগে নিয়ত করছে, কি নিয়ত? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতে সালাতে আমার ইমাম সাহেবের সালাতে। আল্লাহু আকবার। ইমামের সালাতে, ইমামের সালাতে আল্লাহু আকবার। আচ্ছা, কিছু কিছু নামাজি আছে না বাবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পকেটে তো একটাই বিড়ি আছে, পাশে আর বিড়ি থাকলে নামাজের পরে একটা নেব ধার, আজকে দিনটা নেব চলবে। আর আমার এই মালিক কেন দেখো কি ব্যাপার, আকাশটা ঘুরতে ঘুরতেছে কেন? হাই বাবা, গরু আছে মাঠে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকবার, ডিজিটাল চলছে আর কি। আরে মানুষ নামাজ পড়লে, হযরতে আলী নামাজ পড়ছিলেন তো পা থেকে তেল বের করেছেন, নিজে তিনি বুঝতেই পারেননি। জোরে বলো, বুঝতেই পারেনি। আর আমাদের ডিজিটাল মার্কা নামাজি মশা যদি কামড়ায় তো আর জানাজা করা সময় এক থাপড়ে ওর 24টা দাঁত সব খুলে গেল। হয় না? মশা বলবে আল্লাহ কার কাছে পৌঁছলাম রে? আজরাইলের কাছে পৌঁছলে বুঝে একটু ভালো করে জানটা বের করতে হবে। এই তো বড় আজরাইল বাবা। আমরা মশা কামড় দিলে টের পাই নামাজের মধ্যে, তাহলে ভাবেন আমাদের নামাজটা কোন নামাজ? হ্যাঁ, আমরা বুঝতে পারি আমাদের দেহ থাকে মসজিদে আর মন চলে গেছে আপনার ওই গোস্ততে। মিলাদ যদি হয় মিলাদ, আর দুপুর বেলা যদি ইমাম যদি নামাজ লম্বা করে, তাহলে আমাদের মধ্যে কিছু কিছু মুসলিম বলে কেন রে এরকম লম্বা করছি কেন রে, কাটা ছাড়া কেন রে? হয় কি হয় না বলেন বাবা? এই তো আমাদের নামাজি। সোনার মানিকেরা, বলতে চেয়েছিলাম বাবা শোনো, এই যে মধ্য রাত্রে বেলা একটু না হাসাইলে বুঝলেন হয় না, ঠিক কি ঠিক না বলে? হ্যাঁ, তো না হাসালে বাবু একটু ঘুমো ভাঙে না। আর গজল না পড়লো বাবু, ওই যে মায়েরা তখন বলবে যে জালসাটা আজকে ভেল ভেলিয়ে হলো, আইল্লা আইল্লা হলো। মানে লবণ না থাকলে কেমন খেয়ে স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমন গজল না বললে বাপু মজা পাওয়া যায় না। তবে শোনো, 1 ঘন্টা বক্তব্য করার একটা গজল বলা দুটোই সমান। হ্যাঁ, গজলে অনেক কোন জায়গায় লম্বা টান মারতে হবে, তো কোনো আবার লো টান দিতে হবে, তো কোনো মিডিল টান মারতে হবে। আর গজল যদি ঠিক সুর মোতাবিক দিয়েছে তো শুনতে ভালো লাগবে, আর সুর মোতাবিক যদি না হয় তো শুনতে ভালো লাগবে না, ও আর গজল থাকবে না। মামার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, হাত উঠে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। পিছন দিকের ভাইয়েরা কি রাগ করেছে? ওরা হেঁটে গেছে। বাবারে, এত মনে হচ্ছে লোহার মই চাচ্ছে বুঝি। হ্যাঁ, এখন সবাই হাত উঠে বলে ইয়া হাবিবাল্লাহ, নারী তাকবীর।
একজনে 500 টাকা দেবেন বাবা? এটাই তো মুশকিল, এটাই তো মুশকিল। সব কিছু কোন হুজুরি, টাকা কেন চাইছেন বলেন তো? আচ্ছা, মসজিদের উন্নতি করবে, যদি না দেন তো উন্নত কি হবে বলে? কত? 500। সুবহানাল্লাহ। নারী তাকবীর। 2 নম্বর কি আছে? কি নাম? সুবহানাল্লাহ। আজ ভাই আমার ইশারা করে দিল, উনি 2 নম্বর। নারী তাকবীর। এই দেখেন 2 নম্বর হলো। 3 নম্বরে কি আছে? চটপট চটপট 3 নম্বরে। আচ্ছা, এরকম করে আমাকে 10 জন দেন, তারপরে ইনশাআল্লাহ জীবনটা শুরু করে দিই 5 মিনিটের মধ্যে মাত্র। চটপট চটপট কি আছে? 3 নম্বর কি আছে? 500 টাকা। 3 নম্বর কি আছেন বলেন? তাড়াতাড়ি করে বলুন। 3 নম্বরে 1000 টাকা চাইছেন, মাত্র 500 টাকা। ওই যে ভাই আমার, নগদ না বাকি? নগদ নিয়ে আসেন, বাকি হলে অসুবিধা নাই, লিখে নেন। লিখে নেন। এই দেখেন 500 টাকা। 3 নম্বর হলো। 4 নম্বর কি আছেন বলেন? চটপট তাড়াতাড়ি ভাই বলেন। 4 নম্বরে 500 টাকা মাত্র চেয়েছে ভাই। আজকে 2য় নম্বর রজনী। দেখুন কেউ দেউক আর না দেউক, আল্লাহ কিন্তু অবশ্যই দেখছে ভাই। এই যে 4 নম্বর দেখেন, মায়েরা বলছে আমরা তো বেঁচে যাচ্ছে বুঝি। হ্যাঁ মা, কালকে কিন্তু ওই যে 500 টাকা দিতে বলেছিলাম, তার বিনিময়ে ঠকিয়েছো। আমি যদি নামতাম থেকে ঠকাইতে পারতাম। এই মায়েরা, বেটিরা, সুবহানাল্লাহ। 500 টাকা দিয়ে মাত্র 5 জন দে, আর বাবার আমার 10 জন দেবে। সুবহানাল্লাহ। এই দেখেন বাবার দিক থেকে 3 জন হলো। এ বাবা 4 নম্বর চপ্পর দেন বাবা, দেরি করবেন না। আর মায়েরা, ওই গল্পটা তোমাদের আজকে শুনিয়ে দেবো মা। কেমনে যাবো গে খালা, কেমনে যাবো গে মাসি, কেমনে যাবো গে নানি, কেমনে যাবো গে দাদি, কেমনে যাবো গে চাচি, কেমনে যাবো গে মামি, কেমনে যাবো গে বাবু, কেমনে যাবো গে। এই টাকাও যদি নাই দিছি গে, দানও যদি নাই করিস গে, এই জান্নাত কেমনে যাবো গে, কেমনে যাবো গে খালা, কেমনে যাবো গে মাসি, কেমনে যাবো গে নানি, কেমনে যাবো গে। জান্নাত যদি পেতে চাস মা, 500 টাকা করে 5টা মা, মাত্র 5টা মা মুরগি, হাঁস, আন্ডা, বকরি বিক্রি করা। 5টা মা চটপট করে আমার দিয়ে পাঠাও, নগদ হোক আর বাকি হোক। আর ভাইদের দিকে ভাইরা 10 জন চেয়েছে, মাত্র 3 জন, আর 4 জন, 3 জন হয়েছে, আর মাত্র 7 জন। চটপট হাতটা দেখাবেন ভাই, আজকে না হলে কাল পরশু দিয়ে দেবেন, অসুবিধা নাই। হাতটা দেখানো হয় 500 করে মাত্র। 10 জন দিয়ে দেন, ইনশাআল্লাহ জীবনটা আরেকটু আগিয়ে নিয়ে যায়, আগিয়ে নিয়ে গিয়ে ইনশাআল্লাহ তারপরে বন্ধ করে দেবো। এই দেখেন একটা প্রায় বাঁচতেই চললো। এই তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে ভাই। আর মাত্র 7 জন কি আছে? 500 টাকা মাত্র। দেনওয়ালা কোনো ভাই নাই? দেনওয়ালা নাই ভাই? সুবহানাল্লাহ। 500 টাকা মাত্র। নাই দেনওয়ালা নাই? দেখুন অবশ্যই দেনওয়ালা আছে, মন চাইছে, দিল চাইছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার দান আল্লাহ কবুল করেন। হ্যাঁ, নবী যাকে ভালোবাসে তাকেই আপনি দেখে নেন। নবীর শানে 4 নম্বর দিন নাকি? ও আচ্ছা, অন্য গ্রাম থেকে আমার আকা মুস্তাফার শানে একটা ভালো নাচ শোনাবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্য শোনাবো। যে 4 নম্বর হলো, আর মাত্র 6টা বাইকে, যে 6টা পূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ শুনিয়ে দেবো। আসে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হয়তো এই কথাটা আপনার ইউটিউবে শুনেছেন, তবে আমার মুখে শোনেননি। যদি ইউটিউবে শুনেছেন তো অন্য সুরে শুনেছেন। আমি পার্সোনাল সুর দিয়ে গাই, দেখেন আপনাদের ভালো লাগছে কিনা। একটু পড়বো বাবা? এ ভাইরা পড়বো? এই যে হানা বলো না, ভয় পাচ্ছে যে পড়লে আবার যাবে কি বলে। বলবো? আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সেই মদিনাতে গেলে দুঃখ রবে না। আরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর মদিনা যার বর্ণনা হবে না, সাজিয়েছে দেখো আমার রব্বানা,
শুধু ঝরে শুধু ঝরে শুধু পরে নূরের খাজানা আরে ভালো লাগা আরে ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা। আচ্ছা এরপর থেকে আমি নিজে দুইটা ছন্দ বানিয়েছি, আমি নিজে বানিয়েছি, নিজে আমি বানিয়ে নিজে ইনশাআল্লাহ এই সুর দ্বারা দিয়ে পড়ি। বাপু শোনাবো শোনাবো 10 টাকা দেন। আচ্ছা 10 টাকা দেন তো ভাই, ভাই 10 টাকা দেন, সবাই 10 টাকা দেন। এই বাবুরা উঠো ধরে, এই গামছাটা ধরো ধরো, এই গামছাটা ধরো, এই উঠ যাও দিই নাম নাম এদিকে নাম, এই বাবু নাম তো দিকে, এই গামছাটা ধর, এই 10 টাকা 20 টাকা সব 50 টাকা যা হয় এই গামছাটা দাও, তারপর ইনশাআল্লাহ ওই দুটো ছন্দ আজ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আজ ধরো এই 10 টাকা, এই যে 20 টাকা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মদিনার যদি মাটি হতাম আমি, মদিনার যদি মাটি হতাম দয়ার নবীর কদমের ছোঁয়া আমি পাইতাম। মদিনার যদি আমি মাটি হতাম দয়ার নবীর কদমের ছোঁয়া আমি পাইতাম। মিটে যেত মনের বাসনা, আর মিটে যেত মনের বাসনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার সবাই হাত উঠিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ। এই প্রথম ছন্দ হলো। দ্বিতীয় ছন্দ আমি বানিয়েছি কি জানেন? আমি যদি গো মদিনার খেজুরের গাছ হইতাম, আমি যদি গো মদিনার খেজুরের গাছ হইতাম, নিজের চোখে নবীর রওজা দেখিতাম। নবীর দিওয়ানা যে হয় সুবহানাল্লাহ। তাই সুন্দর করে মিলিয়ে হতভাগা লিখেছে, তাই তেলাওয়াত করছি শুনুন। আমি যদি গো মদিনার খেজুরের গাছ হইতাম, নিজের চোখে নবীর রওজা দেখিতাম, রওজা দেখিলে জাহান্নামে যেতাম না, রওজা দেখিলে জাহান্নামে যেতাম না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সে মদিনাতে গেলে দুঃখ রবে না, ভালো লাগার জায়গা মদিনা। বাবা সোনার লালেরা, সোনার চাঁদ মুসলমানেরা, বাবা গুজরাট বললে তো গুজরাট আমি বলবো না, কেন এটা আমার ইঞ্জিন, যে আমি তো মানুষ, তাই না বাবা? অধিকাংশ আজকে বক্তারা খবর পাওয়া যায়, শোনা যায় যে তাদের লাংসের ক্ষতি হয়ে এইভাবেই মরছে। জি, আর মাইকে কথা বলা দেখেন, শুনে শুনে মুখস্থ করে সে মাইকে বলে বক্তা হতে পারবে না, অসম্ভব। কেন এ মাইকে উল্টা পাল্টা। নইমুদ্দিন 200 টাকা দিয়েছে, ওর কাছে 8 টাকা নাই। সুবহানাল্লাহ। নইমুদ্দিন ভাই আমার 200 টাকা দিয়েছে। বাবা এরকম মাঝে মাঝে বলছি, মনে কিছু নিয়ে না, এটা হাসার জন্যই বলছি। কেন রাত 12টা বেজে গেছে তো, কেন ঘড়ির 12টা বাজলে মানুষেরও 12টা বাজে। একটু মনে খুশি না থাকলে, মুখে হাসি না থাকলে এই চোখ দুটো খোলা থাকে না, বন্ধ হয়ে যায়, হ্যাঁ না বাবা? হ্যাঁ, মায়েরা দিয়েছে এতগুলো, মা এতটুকু টাকা ঘুরিয়ে দেন,
সবাইকে পাঠ করে সুবহানাল্লাহ। না পাইলে কি আর দেওয়া যায়? মায়েরা অবশ্যই মায়েরা দিচ্ছে দেবে, মানে আসল কথা জুলুম কাউরে কাছে করাটা ঠিক না, মন থেকে দান হয়। এই বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সোনার মানুষ, সোনার চাঁদ মুসলমানেরা, বাবারা বলতে চেয়েছিলাম ওই আব্দুল্লাহ ওই জায়গাতে এইবার আংটিটা যেমনই দেওয়া আবু হারিস 9 ভাই মিলে বাড়িতে পৌঁছা ভাব, 9 ভাই মিলে পৌঁছা ভাব গো বাবারা। এইবার আব্দুল মুত্তালিব বৌমাদেরকে বলে, বৌমারা রে, ওই আমার বেটিরা শোনো শোনো শোনো, 1 মাস গত হয়ে গেল, দেখবা 10টা ওর যে লাইন যে কাফেলাটা থাকবে ওই কাফেলাটাই আমার সন্তানেরা হবে। তবে তোমরা কেউ আমার সন্তান যখন বাড়িতে আসবে তোমরা কেউ চোখ রাঙাবে না, মুখের ঝাঁকুনি মাকুনি দেখাবে না, কারণ ওরা ব্যবসা থেকে আসে, ওদের সঙ্গে ভালোভাবে কথা বলবে। বাবারা রে, কথা বাবা শর্ট করি। এইবার আমিনা দেখছে 9 জন উটের পেটে আছে, কিন্তু একটা উট খালি গো। ওই উট দিয়ে খালি পানি ঝরঝর 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 করে ঝরে, ওটে চোখ দিয়ে পানি। কারণ উট চিনতে পেরেছে এটা যে যাকে রেখে আসলাম ওটা নবীর আব্বা। জানোয়ার হয়ে নবীর আব্বাকে চিনতে পারল, কিন্তু আমরা মানুষ হয়ে নবীকে চিনতে পারলাম না। আহারে, এই উটের চোখে পানি বাবা। আমিনা দেখে কি ব্যাপার, আমিনা বড় চালাক মেয়ে, 9 জন উটের পেটে 9 জন আছে, আর লাস্টের উটের পেট খালি। আমিনা ওই শাড়ির আঁচলখানা নিয়ে মুখটা ঢাকিয়ে ধরলেন, আর খোলার পরে ডাক দেয়, ও বোনেরা, এই যে দেখ তোদের স্বামীটা এসেছে রে। ওই লাস্টে ওটা খানে মনে হয় লাস্টে যাওয়ার সময় লাস্টে উঠে আমার স্বামী ছিল, অন্য কেউ ছিল না। মনে হয় আমার স্বামী বুঝে আসে না, আমার স্বামী বুঝে আসে রে। তোদের স্বামীরা এসেছে, জায়েরা বোনেরা, ওই যে তাকিয়ে দেন তোদের স্বামীরা এসে যাও, আমার স্বামী আসে নাই। বলে ওই আমার স্বামী কোথায়, কি অবস্থায় রে? এই অবস্থা দেখে দৌড়ে চলে গেল পিতা আব্দুল মুত্তালিবের কাছে। আব্বা গো, 9টা উঠে আপনার 9টা ছেলে আছে বাবা, আর লাস্টের উঠে আমার স্বামী গেছিল, আমার স্বামী নাই কেন? আব্বা গো, বলো বলো বলো, আমার স্বামী নাই কেন? আবার আব্দুল মুত্তালিব বড় ছেলে হারিসকে ডেকে বলে, বেটা রে, বেটা বল, আজকে আবিলা ভাই পড়লো ঘরে, তার স্বামী কেন নাই? আমায় প্রশ্ন করে, কি উত্তর দেব, কি জবাব দিব? বলো বলো, কোথায় রেখে আসলি বল রে বল। আরে বলে, আব্বা গো, আপনার ওই ছোট ছেলে আব্দুল্লাহর পেটের ব্যথা, তাই আমরা রেখে এসেছি। ওরে বেটা, কেন রেখে আসলে? নিয়ে কেন আসলি না রে? রেখে কেন আসলি? যদি নিয়ে আসতি যাবি বাবা রেখারে ডাক্তার দেখা দাম, ওই কাবার পাশে নিয়ে আমার সন্তানকে নিয়ে আমি দোয়া করতাম। বেটাই যে দেখ, আমিনার চোখে পালি রে, আজকে আমিনার চোখের পালি বন্ধ করবে কি করে? ও বাবা, আব্দুল্লাহকে
যদি আনতে হয় ওই মদিনা আবু নাখলিস্তান নামক জায়গায় যেতে হবে। একটা লোকের বাড়ির বারান্দাতে আব্দুল্লাহকে রেখেছে। বাবারে কত কথা বলবো, 5 দিনের জীবনী রে সোনার মানিক, আরো বড় হলে লম্বা করতাম, আরো আপনার কি বলে কত কথা বলবো বাবা, একটু শর্ট করে বলি। আমিনাকে নিয়ে আব্দুল মুত্তালিব রওনা হয়ে গেল মদিনায়, রওনা হয়ে গেল। রওনা যেতে 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 দেখে একদল লোক সারি 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 লোক আসে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, ও বেটারা তোমরা কোথায় গেছিলে বলো? বলে ওই জায়গাতে একটা লোককে মাটি দেওয়া হলো, একটা লোককে মাটি দেওয়া হলো। এই জায়গাতে আমরা খবর পেয়ে মাটি দিতে গেছিলাম আবু নাখলিস্তান নামে জায়গায়। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিবের দিল গেল চমকে উঠল রে। আমার ছেলে বলেছিল লাজালি আমার সন্তানরা দুলিয়া ছেড়ে চলে গেল। আমার আব্দুল্লাহ দুলিয়া ছেড়ে চলে গেল নাকি রে? আমার আব্দুল্লাহ মনে হয় আর আমি না বলে, আব্বা গো কি শুনতে পেলাম, আব্বা কাকে মাটি দিল? এ মা বেটি আমি না, কাঁদবি না মা কাঁদবি না, আগে জানিও কালে কাকে মাটি দিয়ে যাওয়া। একটু যেতে 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 একটা ছেলে দৌড়ে আসলো, ও চাচা চাচা গে, ও চাচা গো, আপনার নাম বুঝি আব্দুল মুত্তালিব। বেটারি কি করি আমার নাম জানলে বলো? বলে চাচা গো আমি জানি গো জানি, এটা বুঝি আপনার বৌমার নাম তার আমিনা। বলে হ্যাঁ, বলে আমি জানি আপনার ওখানে যাকে মাটি দেওয়া হলো ওর নাম হলো আব্দুল্লাহ। মায়েরা গো, যার স্বামী মারা গেছে মা ওই মাটা বলতে পারে, মনে হয় ওটা আপনার ছেলে। এই যে চাচা একটা আংটি এই যে আপনি হাতে নেন, হাতে নেন, আর আপনার বৌমাকে দিয়ে দেন, আমিনাকে দিয়ে দেন। আব্দুল্লাহ বলে গেছে এই আংটিটা আমিনাকে দিতে। আমিনার গর্ভে যখন ব্যথা উঠবে, পেটের ব্যথা উঠবে, ওই আংটিটা পানিতে ভিজিয়ে, 1 গ্লাস পানিতে ভিজিয়ে খাবে, তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব এক পা দোপা করে আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে বলে, রে বেটা আমি তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলাম, আমি তোর কবর দেখার জন্য আসি নাই রে বাবা। ও আব্দুল্লাহ কাকে আমি ছেলে বলে ডাকবো রে? আব্দুল্লাহ তোর মতো সন্তান আর আমার নাই, আমার আরো 9টা সন্তান আছে, তোর মতো একটা হবে না। ওই আব্দুল্লাহ রে ছেড়ে গেলি ভয়া লাগলো রে। আমি না হো করে কাঁদে, আমিনা হো করে কাঁদে। আব্দুল মুত্তালিব আমিনাকে বোঝায়, মা কাঁদবে না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই দিন আব্দুল্লাহকে দুনিয়া ছেড়ে নিয়ে চলে যায়, ওই দিন ফেরেশতাও বলেছিল, আল্লাহ গো তোমার হাবিবুল্লাহর আব্বাকে আজকে দুনিয়া ছেড়ে কেন বিদায় করে
করে দিন আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আব্দুল্লাহ যদি দুনিয়াতে থাকে আমিনার সঙ্গে আবার মহব্বত হবে, আমিনার গর্ভ হতে আবার সন্তান হবে। যদি ছেলে হয় তো বলবে নবী আমার বড় ভাই, যদি মেয়ে হয় তাও বলবে নবী আমার বড় ভাই। শোনো আমার হাবিবুল্লাহকে দুনিয়ার কোন মানুষ যেন বড় ভাই না বলতে পারে। এই জন্য আমি আব্দুল্লাহকে দুনিয়া থেকেই তুলে নিলাম। আব্দুল্লাহকে তুলে এলো যেন কেউ বড় ভাই না বলতে পারে। এখন যারা বড় ভাই বলে, এখন যারা বড় ভাই বলে, তাহলে এরা কোন আমিনার সন্তান? এরা কোন আব্দুল্লাহ ছেলে? নবীকে যেন ভাই না বলতে পারে, এই জন্য আল্লাহ আব্দুল্লাহকেই তুলে নিলেন। ভাই যেন বলতে না পারে, দাদা যেন বলতে না পারে, আপন ভাই যেন দাবি না করতে পারে, এটা যেন সিলেক্ট না করে। নবী আমার নিজের ভাই ছিলেন, নবী আমার আপনার কি বলে দাদা ছিলেন। নবীকে ভাই কেউ বলবে, এটা ফারিস্তাদের সহ্য হবে না, এটা আল্লাহর সহ্য হবে না, আরশে আজিম এটা মেনে নেবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাকলেন, আজরাইল যাও তুমি আমার হাবিবুল্লাহকে ভাই বলে ডাকবে। আমি আল্লাহ বরদাস্ত করব না, ভাই বলে সিলেক্ট করবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার হাবিবুল্লাহ না কাউরে ভাই হবে না কাউরে দাদা হবে, এই জন্য আব্দুল্লাহকেই দুনিয়া থেকে তুলে না। আর এখন ভাই বলার মতো লোক আছে কিনা? নবীকে বড় ভাই বলার মতো লোক আছে কিনা? আছে। নবীকে বড় ভাই বলার মতো লোক আছে। আর তুমি বড় ভাই হতে চাও? নবী মুস্তাফা কুয়াতে যখন থুক মুবারক দিতে তো পানিগুলো মিঠা হয়ে যেত। আর তুমি যে ফের নবীর বড় ভাই, তো তোমার কথা তোমার বউ শোনে না। তুমি কেমন নবীর বড় ভাই? শোনো, নবীর বড় ভাই কেউ হবে না, কেউ হতে পারবে না। ভাই তো ভাই, নবীর তুলনাই হবে না। मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। আর নবীর মতই তো কেউ না কি মুস্তাফা मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं और आता भी कैसी जब अल्लाह ने बनाया ही नहीं। আরে নবীর মতো তো তোমরা কেউ নাও, আর নবীর ভাই হতে চাও? আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, কালকে আবার এখান থেকে শুরু হবে। বাবা একটার মধ্যে শেষ করার কথা ছিল, একটা বাজলো 6। টাইমও বলছে মাওলানা আর বাড়াটাও বুঝি ঠিক নয়, কারণ ঘড়ির টাইম বাজলো 1:06। অর্থাৎ কালকেও কিন্তু এই এলানটা করা হয়েছিল, আপনারা 10টার মধ্যেই উপস্থিত হবেন। আপনারা এসে উপস্থিত হবেন, আপনারা বক্তাকে দেখবেন না যে কে বলছে কে বলছে না, এটা আপনারা দেখবেন না। আপনারা দেখবেন যে আমাকে এসে বসতে হবে। কেউ নাই স্টেজে, প্যান্ডেল স্টেজে কেউ নাই থাকে, আপনি এসে বসে থাকবেন। ঠিক যেমন শ্রোতা এসে যখন বসে থাকবে, অটোমেটিক বক্তাকে এসে হাজির হতেই হবে। ছাত্ররা যখন আগে ক্লাসরুমে ঢুকে যায় ক্লাস নেওয়ার জন্য, শিক্ষকের যদি চোখে ঘুম আসে, আরাম নেওয়ার যদি মন চাই, শরীরও যদি ক্লান্ত হয় যে এখন গিয়ে একটু বিছানায় শুভ, লম্বা কাজ হব, চোখ দুটো আমি বন্ধ করব, এটাও শিক্ষকের যদি মন চাই, ছাত্ররা যখন ক্লাসরুমে গিয়ে আপনার প্রেজেন্ট হয়ে যাবে, উপস্থিত যখন হবে, হাজির যখন হবে, এই নজর যখন শিক্ষকের পড়বে, আমার ছাত্ররা আমার ক্লাস নেওয়ার জন্য নিজের ক্লাসকে নির্ধারিত বা নির্বাচিত করে আপনার পালন করার জন্য নিজ ক্লাসরুমে তারা উপস্থিত হয়েছে। যখন উপস্থিত দেখবে ছাত্রদেরকে ক্লাসরুমে, টিচার যেমন আপনার স্থির থাকতে পারবে না, ঠিক তেমনি শ্রোতা যখন এসে বসে হাজিরি দেবে, বক্তাও আর চুপ থাকতে পারবে না।
ওকে এসে হাজির হতে হবে। বাবা ইনশাআল্লাহ কালকে 10টার মধ্যে আসবে, অবশ্যই কালকে তাড়াতাড়ি শুরু হবে। দেখেন বাড়াচ্ছি না এই জন্যই, আপনাদের 5 দিনেরও ব্যাপার। আপনাদের গ্রামে তো বছরে একবারই আপনারা জলসা করেন, বাবারা আমাদেরকে বছরে 50 বার 80 বার করে জলসা করতে হয়। কত রাত যে জাগতে হয়, আর বাস্তবে রাত জাগা, রাত ঘুম